বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল জ্ঞানের আলোতে। আজ আমরা জানব ইরানের অস্ত্র ভাণ্ডার আসলে কতটা শক্তিশালী, কোথায় এসব অস্ত্র তৈরি হয় এবং এগুলো কিভাবে কাজ করে। তাই ছোট্ট একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। ইরানের সবচেয়ে বড় শক্তি হলো তাদের মিসাইল এবং ড্রোন। সহজভাবে বললে, ইরানের কাছে আছে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল, হাজার হাজার ড্রোন, এয়ার ডিফেন্স সিস্টেম, নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং স্থলবাহিনীর ট্যাঙ্ক ও অস্ত্র। কিন্তু এই সব অস্ত্রগুলো কোথায় তৈরি হয়? ইরান এক জায়গায় না, অনেক জায়গায় অস্ত্র তৈরি করে। যেমন রাজধানী তেহরানের আশেপাশে বড় ফ্যাক্টরি, ইস্পাহান শহরে সামরিক শিল্প এলাকা, পাহাড়ের নিচে গোপন টানেল যাকে বলে মিসাইল সিটি। এগুলোর অনেকগুলোই তৈরি হয় মাটির নিচে, যাতে শত্রু সহজে ধ্বংস করতে না পারে। এখন আমরা জানব মিসাইল কিভাবে কাজ করে। মিসাইল মূলত তিনটা অংশে কাজ করে, যেমন ইঞ্জিন মিসাইলকে সামনে এগিয়ে নিয়ে যায়, গাইডেন্স টার্গেট ঠিক করে, ওয়ারহেড যেখানে আঘাত করে সেখানেই বিস্ফোরণ হয়। এটা অনেকটা এমন যেন তুমি একটি পাথর ছুঁড়লে, কিন্তু সেই পাথর নিজেই নিজের রাস্তা ঠিক করে বিস্ফোরণ হয়। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা সূরা আনফালে বলেন, তোমরা তোমাদের শক্তি প্রস্তুত রাখো, কিন্তু সেই শক্তি যেন হয় ন্যায়ের জন্য, অন্যায়ের জন্য নয়। এখন আমরা জানব একটা মিসাইল বানাতে কত সময় লাগে এবং কত খরচ হয়, আর এত বড় সামরিক শক্তির পেছনে টাকা কোথা থেকে আসে। একটা মিসাইল হঠাৎ করে তৈরি হয় না, এটা কয়েকটা ধাপে তৈরি হয়। যেমন ডিজাইন করা, যন্ত্রাংশ তৈরি করা, ইঞ্জিন ও জ্বালানি প্রস্তুত, গাইডেন্স সিস্টেম বসানো, সব কিছু একত্রে জোড়া লাগানো, পরীক্ষা টেস্টিং। এই পুরো প্রক্রিয়ার জন্য অনেক সময় লাগে। যেমন ফাতেহ টাইপ মিসাইল সময় লাগে 1 থেকে 3 মাস, কারণ ডিজাইন আগে থেকেই তৈরি থাকে, সিম্পলি ব্যবহার করানো যায়। সোল্ডফুল ব্যবহার করা হয়, যুদ্ধের সময় এগুলো সবচেয়ে বেশি তৈরি হয়। মাঝারি মিসাইলগুলো 2 থেকে 6 মাস সময় লাগে, বড় মিসাইলের সময় লাগে 6 থেকে 1 বছর, কারণ বড় ইঞ্জিন, জটিল গাইডেন্স, বেশি পরীক্ষা লাগে। কিন্তু এগুলো তৈরি করতে ব্যয়বহুল খরচ। কোথা থেকে এই খরচগুলো আসে? ছোট মিসাইলগুলোতে খরচ হয় প্রায় 1 থেকে 5 লক্ষ ডলার, মাঝারিগুলোতে খরচ হয় কয়েক মিলিয়ন ডলার, আর বড়গুলোতে প্রায় 5 থেকে 10,000 মিলিয়ন ডলার বা তারও বেশি খরচ হয়। ড্রোন অনেক সস্তা, কয়েক হাজার থেকে কয়েক লাখ ডলার খরচ হয়, তাই ইরান ড্রোন বেশি ব্যবহার করে। কিন্তু এত টাকা ইরান কোথায় পায়? ইরানের প্রধান উৎস হলো তেল, খনিজ, কিছু শিল্প। তেল বিক্রি করে তারা অনেক টাকা আয় করে, যদিও অনেক সময় নিষেধাজ্ঞা আছে। ইউরেনিয়াম মাটি থেকে বের করা হয়, তারপর সেটাকে সমৃদ্ধ করা হয়, সেন্ট্রিফিউজ মেশিনে দিয়ে ঘুরিয়ে ধীরে ধীরে শক্তিশালী করা হয়। এই প্রক্রিয়া খুবই জটিল এবং অনেক সময় লাগে। বিশ্বে একটি চুক্তি আছে যেখানে বলা হয় পারমাণবিক অস্ত্র যেন বানানো না হয়। ইরান বলে তারা শান্তিপূর্ণ কাজ করছে, কিন্তু অন্য দেশগুলো সন্দেহ করে। প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম আমাদের শেখায় শক্তি থাকতে হবে, কিন্তু সেই শক্তি যেন ন্যায়ের পথে ব্যবহার করা হয়। আল্লাহ তাআলা বলেন, শান্তি স্থাপন করা উত্তম। ইসলাম সবসময় শান্তির দিকে আহ্বান করে। যুদ্ধ কখনোই ভালো কিছু আনে না। তাই আসুন আমরা দোয়া করি, আল্লাহ যেন পৃথিবীতে শান্তি দান করেন। আমিন। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।